দেশি হাঁস, আর এই হাঁসটা আজকে আমি রান্না করবো চুই ঝাল দিয়ে। হাঁসের মাংস বা গরুর মাংসকে একটু বেশি স্পেশাল ভাবে রান্না করতে আমি সবসময় চুই ঝাল দিই। ওইদিকে হাঁস কোটা বাছা করে পরিষ্কার করা হচ্ছে, আর এখানে আমি চুই ঝালগুলো প্রসেসিং করে ফেলতেছি। এটা হচ্ছে একদম খুলনার অরিজিনাল চুই ঝাল, ঝাঁঝালো ফ্লেভারের, খুবই টেস্টি লাগে যখন মাংসের সাথে মুখে দেই। তবে দেখতে অনেকটা গাছের ছালের মতো। আমি এটাকে খুব সুন্দরভাবে ছিলে ছোট ছোট টুকরা করে নিব। হাঁসের মাংস আমার খুবই পছন্দ, বাট অনেক দিন ধরে খাওয়া হয় না। অবশেষে আজকে একটা দেশি হাঁস পেয়ে গেলাম। এটা সুন্দর করে কেটে ধুয়ে প্রসেসিং আমি করে ফেললাম, আর তারপরে পেঁয়াজ রসুনও কেটে নিচ্ছি। চুই ঝাল দিয়ে রান্না করলে পেঁয়াজটা পরিমাণে একটু কম দিতে হয়, তবে আমি যেহেতু বসে আছি তাই একসাথে অনেকগুলো পেঁয়াজ আমি কেটে রাখলাম। এইদিকে হাঁসটাও কোটা বাছা করা একদম কমপ্লিট। হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা বা ছিটা রুটি অথবা গরম গরম ভাত যা খাবো সেটাই ভালো লাগবে। আর রান্নার বানানো সেই মাটির চুলাটার অবস্থাও এখন ঠিক নাই, তাই এখন উঠানে রান্না করতে পারতেছি না। বারান্দার মধ্যেই বসে পড়ছি এই সিমেন্টের চুলাটা নিয়ে। এই সিমেন্টের চুলাগুলো যেখানে সেখানে মুভ করা যায়, এগুলো অনেক কাজে আসে। যাই হোক, কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর গরম মশলা তেলে ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। বাটা মশলাগুলো দিয়ে তারপর একে একে গুঁড়া মশলাও দিয়ে দিলাম, লবণ দিলাম, একটু হলুদ দিচ্ছি, আর তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। খুবই সিম্পল, এই মশলাগুলো দিয়ে দারুণ একটা রান্না হবে। হাঁসের মাংস আমি সবসময় একটু টাইম নিয়ে রান্না করি, একটু টাইম নিয়ে মশলাটা কষাই। মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চুই ঝালগুলো। এগুলো একদম খুলনার অরিজিনাল চুই ঝাল। এই চুই ঝালগুলো আমি নিয়েছি ইকুইটস ফেসবুক পেজ থেকে। চুই ঝাল আমি সবসময় তাদের পেজ থেকে অর্ডার করি। আমাদের উত্তরবঙ্গের বাজারে তো আর চুই ঝাল পাওয়া যায় না। ইকুইটস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে তাদের পেজ থেকে চুই ঝাল অর্ডার করতে পারো। সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তারা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিবে। তো চুই ঝালগুলো দিয়ে মশলা আরেকটু কষিয়ে আমি তার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এখন আর অন্য কিছু অ্যাড করতে হবে না, জাস্ট সময় নিয়ে আমি মাংসটা রান্না করে ফেলবো। একটু লো আঁচে টাইম নিয়ে রান্না করলে না যে কোনো রান্নায় অনেক মজা হয়। মাংসটাকে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা কমে আসে, মাংস একদম কমপ্লিট। আমি যদিও একটু শর্টে দেখালাম ভিডিওতে, তবে রান্না একটু সময় নিয়েই করছি। হাঁসের মাংস দেখে তো লোভ লেগে যাচ্ছে। তোমাদের কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো? ভাত রান্না করা এখনো বাকি, বাট এর মধ্যে রান্নাটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো